এলাকা ধুলাবালুর লেগা চলা যায় না, মানুষজনের অনেক কষ্ট, রোগ বালা হইতাছে, রাস্তাঘাট এরকম অবস্থা ভাঙ্গাচুরা, রাস্তাঘাটে একটু কাজ কাম করা দরকার, মানুষের কষ্ট ভোগান্তি। ধুলার লেগে চলা যায় না রাস্তাঘাটে, এই মাথা দুই মাথা গেলে পুরো চুলমু তলায় যায়, ঠিক আছে, চোখে যায়, চালান যায় না, সমস্যা সব দিকের সমস্যা। এরকম ধুলা থাকবো কি লেগে, রাস্তাঘাটে এরকম সিন্ডিকেট থাকবো কি লেগে। বাংলাদেশ এখন সোনার রাস্তাঘাট, সোনার তৈরি থাকবো বাংলাদেশ, আর এটি কোন রাস্তাঘাট? আমাদের বায়ু দূষণের বিষয়ে মূলত আমরা সমস্যা বেশি দেখি আমাদের শীতকালে। আমাদের শুষ্ক মৌসুমে অক্টোবর থেকে শুরু হয়, আমাদের এপ্রিল মাস পর্যন্ত থাকে। এই সময় বায়ু দূষণের তীব্রতা অনেক বেড়ে যায় এবং সেটা আমরা সবাই উপলব্ধি করি। আমরা কিন্তু চোখেও দেখতে পাই যে ডাস্ট পলিউশনটা কীরকম হচ্ছে। তো আমরা পরিবেশ দূষণের বিষয়গুলো, বিশেষ করে এটা উৎস, কারণ এবং কোন কোন জায়গা থেকে দূষণটা হচ্ছে এই বিষয়ে তো আমরা মোটামুটি জানি, এবং এটা পরিবেশ অধিদপ্তর থেকে আমরা এই দূষণ নিয়ন্ত্রণের ক্ষেত্রে আমরা চেষ্টা করছি। আমরা খুব আন্তরিকভাবে চেষ্টা করছি 2030-এর মধ্যে আমাদের বায়ু দূষণ নিয়ন্ত্রণের আমরা নিয়ন্ত্রণ করে কোন জায়গায় নিয়ে আসবো একটা টার্গেটও ফিক্স করা আছে। মূল বিষয়টা হলো যে বড় বড় যে প্ল্যানগুলো বা যে পলিসিগুলো সরকার নিয়েছে, যেমন ধরেন আমাদের মাটি পুড়িয়ে ইট তৈরি করার যে আমাদের একটা পদ্ধতি, সেখানে একদিকে প্রচুর বায়ু দূষণ হয় ইট ভাটা থেকে, আর একদিকে আমাদের উর্বর কৃষি জমি নষ্ট হচ্ছে। সেইটা থেকে শিফট করে আমরা বলি যে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি নন ফায়ারিং টেকনোলজি, আমাদের পরিবেশ সম্মত ব্লক তৈরি করা। এটার জন্য একটা বড় ধরনের পরিকল্পনা সরকারের ছিল, এখনও আছে। আমরা চেষ্টা করেছিলাম যে সরকারি সকল কাজে আমাদের রোড ছাড়া, রাস্তা ছাড়া বাকি সকল কাজে আমরা ব্লক ব্যবহার করব, পরিবেশসম্মত ব্লক। সেটা চেষ্টা হচ্ছে, কিন্তু এটাতে আরও অগ্রগতি সাধন করতে হবে। আস্তে আস্তে আমাদের ব্লকের ব্যবহার বাড়াতে হবে এবং ইট ভাটাগুলো বন্ধ করে দিতে হবে। তারপরে আমাদের যে কনস্ট্রাকশন থেকে যে দূষণটা হচ্ছে, এই কনস্ট্রাকশনের যে ডাস্টটা চলে আসছে যে রাস্তায়, তারপর রাস্তায় যখন গাড়ি চলাচল করছে সেই বাতাসে এই ডাস্ট পার্টিকেলগুলো, এবং কোনো পার্টিকেলগুলো খুবই সূক্ষ্ম, যেটা আমরা বলি PM 2.5, যেটা স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর, সেই পার্টিকেলগুলো চলে আসছে। আর আরেকটা দূষণ যেটা আমাদের কন্ট্রোলে নাই, এটা আগে আমরা অতটা উপলব্ধি করি নাই, কিন্তু গত 2019-20-এ একটা স্টাডিতে দেখা গেছে যে এখানে আমাদের ঢাকার বায়ু দূষণের জন্য 30 থেকে 35 ভাগের মতো দূষণের জন্য দায়ী হলো আমাদের বাংলাদেশের বাইরে থেকে যে দূষণটা আসছে। আমাদের বাংলাদেশের বাইরে উত্তর এবং পশ্চিম দিক দিয়ে একটা দূষিত বাতাসের একটা প্রবাহ এই সময়টায় অক্টোবর থেকে নভেম্বর পর্যন্ত বাংলাদেশে ঢুকে, এবং বাংলাদেশের মধ্য দিয়ে ঢাকার উপর দিয়ে সেটা দক্ষিণে বঙ্গোপসাগরে চলে যাচ্ছে। তো এর পাশাপাশি আরও বেশ কিছু বায়ু দূষণের উৎস আছে। আমরা যে বাসা বাড়িতে, বিশেষ করে ঢাকার আশেপাশে জেলাগুলোতে, গ্রামে আমরা চুলাতে যে লাকড়ি পোড়াচ্ছি, তারপরে লতা পাতা, কাঠ, তারপরে গাছের ডাল, এগুলো পোড়াচ্ছি, বায়োমাস পোড়াচ্ছি, সেখান থেকেও দূষণ হচ্ছে। তো আবার ইন্ডাস্ট্রি তো আছেই, বেশ কিছু ইন্ডাস্ট্রি দূষণ করে। তো সব মিলিয়ে আমাদের দূষণের উৎসগুলো ব্যাপক, এবং এই দূষণের উৎস নিয়ন্ত্রণ করার জন্য আমাদের একটা সমন্বিত পদক্ষেপ লাগবে।